হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সেহালা জামে মসজিদের উন্নতিকল্পে একদিনব্যাপী এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনা পেশ করেন হজরত মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, চাঁপাই। ভিডিও প্রযোজনা ও পরিবেশনায় ছিল সোনা মসজিদ ওয়াজ টিভি। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আল্লাহ পাক দেখো নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কেউ যদি আপনাকে পেতে চায়, কেউ যদি জান্নাতে যেতে চায়, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, কেউ যদি আপনার মহব্বত নিতে চায়, তারা যেন আপনাকে ইত্তেবা করে, অনুসরণ করে। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হচ্ছে তলহা, মাত্র 12 বছর 13 বছরের বাচ্চা তলহা, ছোট্ট বাচ্চা। দেখেন কেমন নবীকে মহব্বত করে, কেমন ভালোবাসেন রে বাবা। ও বাবা, ও যুবকরা, ও মুরব্বী বাবারা, ও কলিজার টুকরা আমার সোনা মানিক যুবক ভাইরা, একটু খেয়াল করে শুনেন আল্লাহ রসুলকে কেমন তলহা মহব্বত করে। বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছেন তলহা, তলহার বাবা বরা বসে আছেন, তলহাও বসে আছেন, সাহাবায়ে কেরামেরা বসে আছেন। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামেরা সবাই একের পর এক উঠে চলে যাইতেছে। হঠাৎ করে তলহা বসে আছে, শুধু বসে নাই, তলহা বিশ্বনবীর নুরানি চেহারার দিকে তাকায়া বসে আছে। তলহার বাবা বড়া ডাক দিয়ে বলছে, বাবা এই মুহূর্তখানে সব সাহাবী উঠে চলে গিয়েছে, আমি তোমার বাবা পর্যন্ত উঠে গিয়েছি, তুমি কেন নবীর চেহারার দিকে তাকায় আছো? কেন তুমি নবীর চেহারার দিকে তাকায় আছো? কেন তুমি একটাবার মুখ ফিরাও না? তলহা ডাক দিয়ে কয়, বাবা দুনিয়ার কোন মানুষ যদি ইমানের সহিত একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতে পারে, ওই মানুষটার ঘন্টার পর ঘন্টা সময় কখন কেটে যাবে আল্লাহ রসুলের চেহারা থেকে মানুষটা মুখ ফিরাইবে না। ও বাবা, আমি তোমার ছেলে তলহা, এমনও হতে পারে জীবনের শেষ দেখা আমার নবীকে আমি দেখতেছি, হয়তো বা আমার মরণ হয়ে যেতে পারে, আর কোনোদিন আমার নবীকে দেখতে পাবো না। ও বাবা, তুমি একটু দূরে চলে যাও, আমার নবীর সঙ্গে আমি একটু কথা বলতে চাই। আল্লাহ নবী বলে, তলহা তুমি ছোট্ট বাচ্চা, 12 বছর 13 বছরের বাচ্চা, কি এমন কথা বলবা? তলহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার তলহা ছোট্ট বাচ্চা, ঈমান এনেছি, আপনার হাতে হাত রেখে কালেমা পাঠ করে মুসলমান হয়েছে, রাসূল আপনাকে ভালোবাসি। বলে তলহা ঠিক আছে। আবার বলছে, তলহা বলতেছে রাসূল আপনাকে ভালোবাসি। আবার আল্লাহ রাসূল বলছে ঠিক আছে। আবার তলহা বলতেছে, নবী গো, আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ নবী বলে, তলহা
তুমি তোমার জীবনের চাইতে আমি রাসূলকে ভালোবাসো, এর প্রমাণটা কি? তলহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি প্রমাণ দেখতে চান? আপনি কি প্রমাণ দেখতে চান? আপনি কি প্রমাণ দেখতে চান? আল্লাহর নবী বলে, তলহা, ওই যে তোমার বাবা বাইরে দাঁড়িয়ে আছে, বড়া দাঁড়িয়ে আছে, তুমি কি তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো? তলহা বলে, নবী, আমার আব্বার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলতেছে, তলহা রে, তুমি তোমার তরবারিটা নিয়ে নাও। তোমার তরবারিটাকে দিয়া তোমার বাবা বড়াকে, তোমার বাবার বড়ার গলাটাকে তুমি দ্বিখণ্ডিত করে দাও। যেই বলেছে আল্লাহ রাসূল, তোমার বাবার গলাটা তুমি কেটে ফেলে দাও, তোমার বাবাকে হত্যা করে ফেলে দাও, আমি রাসূল তোমাকে বলতেছি। আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবীরা, তোমরা শুনে নাও। আমি আমার তলহাকে যেই বললাম, আমার তলহা এত জোরে দৌড় মেরে চলে গিয়েছে নিজের আব্বার কাছে তরবারিটা নিয়ে যায়। তলহার বাবাকে এরকম ভাবে হত্যা করতে যাইবে, এই মুহূর্তখানে আমি রাসূল তলহার হাতটাকে ধরে নিলাম। ধরে নেওয়ার পরে বলতেছি, ও তলহা, আমি রাসূল তো মানুষকে হত্যা করার জন্য আসি নাই, আমি মানুষের প্রতি মহব্বত বসানোর জন্য এসেছি। বাপ সন্তানকে হত্যা করবে এই কারণে আসি নাই, বাপ সন্তানকে ভালোবাসবে এই কারণে এসেছি। আমি তোমাকে না হয় হুকুম দিয়েছি, এই কারণে তুমি তোমার আব্বাকে, তোমার গলাটাকে দ্বিখণ্ডিত করে দিতে চাও। তলহারে, বুঝলাম, তুমি আমাকে তোমার আব্বার চাইতে বেশি ভালোবাসো। ও তলহা, তোমার আমি একটা জিনিস বলতে চাই, আমি রাসূল এই মুহূর্তখানে তোমাকে ঘোষণা দিলাম, তোমার যখন মরণ হয়ে যাবে, আজরাইল যখন তোমার জানটাকে কবজ করে নিবে, দুনিয়ার আশেপাশে যখন তোমার কেউ থাকবে না, ওই মুহূর্তখানে আমি রাসূল যদি শুনতে পাই, তলহা তুমি মারা গিয়েছো, আমি রাসূল তোমাকে বললাম, আমি তোমাকে নিজ হাতে গোসল দেব, আমি তোমার নিজ হাতে কাপড় পরায়া দিব, আমি তোমাকে গোসল দিয়া, কাফন দিয়া, আমি তোমাকে নিজ হাতে কবরে নামায়া দিব। কবরে নামার পর আমি তোমার জন্য দোয়া করবো আর বলবো, আল্লাহ, তলহার প্রতি আমি খুশি, আল্লাহ তুমি তলহার প্রতি খুশি হয়ে যাও। এবার তলহা চলে গেল বাড়িতে চলে যাওয়ার পর কিছুদিন পরে শুনতে পাইতেছে আল্লাহ রাসূল তলহাও সুস্থ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল, তলহা পাগল আছে, তলহাকে দেখার জন্য তলহার বাড়িতে চলে গেল। তলহার বাড়িতে চলে যাওয়ার পর আল্লাহ রাসূল বলতেছে, তলহার কিছুদিনের মধ্যে তোমার মরণ হয়ে যাবে, তুমি মরে যাবা। তলহার আর বুঝতে বাকি থাকলো না, আমার তো আর জীবনে আমি বাঁচতে পারবো না, কারণ আল্লাহ রাসূল যে কথা বলে সে কথা জীবনে মিথ্যা হতে পারে না। আমার মরণ হয়ে যাবে। ও তলহা, তোমার মরণ হবে রে তলহা, তুমি তো মারা যাইবা। তবে তলহা, তুমি আমাকে একটু খবরটা পাঠায়ো। তলহার বাবা বরাকে ডাক দিয়ে বললো, বরা রে, তুমি তোমার ছেলের মরণের খবরটা আমাকে পাঠায়ো। আমি তোমার ছেলেকে নিজ হাতে গোসল দিয়া, নিজ হাতে তোমার ছেলেকে কাফন পরায়া, নিজ হাতে তোমার ছেলের জানাজা দিয়া, নিজ হাতে তোমার ছেলেকে কবরের মধ্যে নামায়া দিব। এই কথাটা আল্লাহ রাসূল বলে চলে গেলেন। কিছুদিনের মধ্যে তলহার কাছ থেকে যখন বিশ্বনবী যখন উঠে রওনা দিয়ে দিলেন, হঠাৎ করে তলহা আব্বার হাতটা ধরে বলতেছে, আব্বা, ও আব্বা, তোমার কাছে আমি একটা জিনিস আবদার করতে চাই, তোমার কাছে আমি একটা জিনিস চাই, তোমার কাছে আমি একটা জিনিস চাই রে বাবা। ও বাবা, তোমার কাছে আমি একটা জিনিস চাই, তুমি কি আমার কথাটা রাখবা? আল্লাহ রাসূল যেহেতু বলেছে আমি কিছুদিনের মধ্যে মারা যাব, মরণ আমার হয়ে যাবে, তবে ও বাবা, এই পৃথিবীর জমিনের মধ্যে ওই লাশটার চাইতে বড় শ্রেষ্ঠ লাশ কি হতে পারে, যে লাশটাকে আল্লাহ রাসূল নিজে গোসল দিবে, আল্লাহ রাসূল নিজে কাফনের কাপড় পরায়া দিবে, আল্লাহ রাসূল নিজে জানাজার নামাজ আদায় করাবে, আল্লাহ রাসূল নিজে কবরে নামাইবে, ওই লাশটার চাইতে পৃথিবীতে আর কোনো শ্রেষ্ঠ লাশ হতে পারে না। ও বাবা, তোমার কাছে আমি একটা জিনিসের আবদার করব, তোমার কাছে আমি একটা জিনিস চাই রে বাবা, তোমার কাছে আমি একটা জিনিস চাই, আমার মরণটা যদি দিনের বেলায় হয় তাহলে পরে তুমি আমার রাসূলকে খবর দিও, আর আমার মরণটা যদি রাত্রি বেলায় হয় তাহলে পরে তুমি আমার রাসূলকে খবর দিও না।
রাত্রিবেলায় যদি আমার মরণ হয় আর আমি যদি রাত্রিবেলায় মারা যাই, আল্লাহ রাসূল আমার জানাজা দেওয়ার জন্য আসবে। পাহাড়ি এলাকার মধ্য দিয়ে রাসূল আসবে, কাফের বেঈমানেরা ধরে আমার রাসূলকে হত্যা করবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে আমি কি জবাব দিব? জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কোলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জানি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। লা ইলাহা জোরে লা ইলাহা। আপনারা কি রাগ করছেন নাকি? জিকির করলে কি সমস্যা হবে নাকি? প্রধান মেহমান ইনশাল্লাহ চলে আসবে একবার সময় মতন। আপনারা বলবেন আর চলে আসবে প্রধান মেহমান, বলবেন হুজুর আমাদেরকে কি বলতে হবে, যে কারণে বসেছি। বুঝতে তো পারছেন নাকি? একটু কালেমা পড়ে লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা জোরে পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের একেবারে সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলকে নিজের বাবা, নিজের মা, এমনকি তামাম পৃথিবীর চাইতে বেশি ভালোবাসতে পারবা। তালহা ডাক দিয়ে বলছে, বাবা মরণ যদি হয় আমার রাত্রিবেলায়, খবর দিও না গো বাবা, খবর দিও না। আমার জানাজায় রাসূলকে আসার কোনো প্রয়োজন নাই, এলাকার মসজিদের ইমামকে দিয়ে আমার জানাজা দিয়ে দিবা। এবার তালহার মরণ হয়ে গেল। মরতে হবে রে বাবা, একদিন মরণ হবে। এমনও হতে পারে এখানে ময়দানে বসে আছেন, এমন হতে পারে এখানে ময়দানে বসে আছেন, মরণ আপনার হবে, মরণ থেকে রেহাই পাবেন না, মরণ থেকে পালাবার কোনো রাস্তা নাই, মরণ থেকে পালার কোনো জায়গা নাই। মরণ এমন একটা জিনিস, একই সঙ্গে লেখাপড়া করেছিলাম, কিছুদিন আগে শুনতে পাইলাম দুইটা সন্তান, একটা বাচ্চা দুধ খাইতেছে মার, আর একটা বাচ্চা 3-4 বছরে, চিনে না তার বাবাটা কোন জিনিস, বাবা কি জিনিস, এটাই এখন পর্যন্ত বুঝতে পারে না। হঠাৎ করে আমার বন্ধু কিছুদিন আগে শুনতে পাইলাম রোড অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখানে আপনারা যারা বসে আছেন, অনেকে বসে আছেন, কিন্তু আপনাদের সঙ্গী সাথে অনেকেই কবরের বাড়িতে চলে গিয়েছে। আপনার একটা চুল পেকে গিয়েছে, একটা দাড়ি পেকে গিয়েছে, একটা আজরাইলের চিঠি চলে এসেছে,
চোখে আজকে কম দেখতে পাইতেছেন, মাজা নিয়ে নিচে বসতে পারেন না, মাজার সমস্যা হয়ে গেছে, হাঁটার জন্য চেষ্টা করছেন, লাঠি ছাড়া হাঁটতে পারেন না। আজকে বাড়ি বানাইছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, বাড়ি বানাইছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, গাড়ি বানাইছেন। 1 কাঠা মাটি ছিল আপনার, আপনি 5 কাঠা করেছেন। 1 তলা বাড়ি ছিল আপনার, আপনি 5 তলা বাড়ি বানাইছেন। 1 বিঘা মাটি ছিল আপনার, আপনি 5 বিঘা মাটি বানাই দিয়েছেন। কিন্তু রে বাবা, ও গো মা, তোমাদেরকে অনুরোধ করে বলি রে মা, আমি আব্দুল্লাহ আল মামুন এমন হতে পারে জীবনের শেষ পয়েন্ট এখানে করতেছি, কখন জানি আমার মরণ চলে আসে। আজকে শেষ স্টেজ এমন হতে পারে জীবনের শেষ স্টেজ হয়ে যাবে। আমিও তো রমজানের আগে পর্যন্ত ডেট নিয়েছি, বলা যায় না কোন ডেটে যেতে পারি, আবার কোন ডেটে না যেতে পারি। মরণ আমার হতে পারে, আমি মরতে পারি। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই কিন্তু মরণের স্বাদ, জোরে বলেন মরণের স্বাদ, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে পালাবার কোনো রাস্তা নাই, মরণ থেকে পালাবার কোনো জায়গা নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, লাগিয়ে এসে থাই সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা আর জমে না। মরণ, আহা, মরণ এমন একটা জিনিস রে বাবা, মরণ এমন একটা জিনিস, মরণ থেকে পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহ রসুল বলেছেন, মানুষটা যদি চারি সাইডে লোহার পিঞ্জিরে দিয়া, চারি সাইডে লোহার পিঞ্জিরে দিয়া মধ্যখানে মানুষটা যদি বসবাস করে, কোনো যদি আগুন পানি বাতাস ঢুকতে না পারে, আর যদি মানুষের মরণের সময় চলে আসে, মানুষটার মরণ হয়ে যাবে। মরণ থেকে আপনি রেহাই পাবেন না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যাদা। তোমরা যেখানে থাকো না কেন, মরণ তোমাদের একদিন ধরে নিবে। মরণ থেকে কোনো পালাবার জায়গা থাকবে না, মরণ থেকে পালাবার কোনো রাস্তা থাকবে না, মরণ থেকে পালাবার কোনো জায়গা থাকবে না। মরণ থেকে আপনি যতই পালার চেষ্টা করেন, মরণ থেকে আপনি পালাইতে পারবেন না। পৃথিবীর জমিনের মধ্যে 2টা লাশ সব চাইতে ভারী। কয়টা লাশ? জোরে বলেন কয়টা? 2টা লাশ পৃথিবীর জমিনের মধ্যে সব চাইতে ভারী লাশ। 1 নম্বর লাশ হইতেছে সন্তান যখন তার মার লাশটাকে যখন কাঁধে নিয়ে যখন গোরস্থানে নামাই, ওই সন্তানকে আপনি জিজ্ঞাসা করবেন, ও সন্তান, তোমার সব চাইতে এই লাশটা তোমাকে কেমন ধুতে লাগলো? ওই সন্তান বলবে, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, শুনে নাও, আমার মার লাশটা যখন আমি কাঁধে নিলাম রে, তখন মনে হইল দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে ভারী লাশ আমি কাঁধে নিলাম। এমন একটা জিনিস মরণ, বাবার লাশটা হচ্ছে সব চাইতে ভারী লাশ। আজরাইলকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আজরাইল, তুমি তো অনেক মানুষের মরণ নাও, অনেক মানুষের জান কবজ করো, তোমার কার জান কবজ করতে তোমার বেশি কষ্ট হয়েছিল? আজরাইল ডাকতে বলে, মায়ের নবী গো, ও দয়ার নবী, আমার 2টা মানুষের যখন আমি জান কবজ করতেছিলাম তখন আমার বেশি কষ্ট লেগেছে। বলে, কোন 2টা মানুষ? বলতেছে, একটা মানুষ যখন আমাকে আল্লাহ পাক যখন বলল সমুদ্রের মধ্যে জাহাজ যাইতেছিল, সমুদ্রের মধ্যে জাহাজ যাইতেছে, সমুদ্রের মধ্যে জাহাজ যাইতেছে, আল্লাহ আমাকে ঘোষণা দিল, আজরাইল তুমি জাহাজটাকে উলট পালট করে দাও, সমুদ্রের ওই জাহাজের মধ্যে যত মানুষ আছে সব মানুষকে তুমি ডুবায়া শেষ করে দাও, সব মানুষকে তুমি মেরে ফেলে দাও। আমি সব মানুষকে মারতে গেলাম, হঠাৎ করে আমার আল্লাহ একটা ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটা মার পেট থেকে কেবলমাত্র ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়াতে এসেছে, আল্লাহ পাক হুকুম দিল, আজরাইল, এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে তুমি একটা তক্তার উপরে রেখে দাও, তক্তার উপরে ভাসায় দিয়া তুমি রাস্তা ছেড়ে দাও, আমি আল্লাহ পাক তাকে বাঁচায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি সেদিন আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তোমার মহিমা বড় কঠিন মহিমা, সব মানুষকে মেরে ফেলে দিলা, সন্তানটাকে বাঁচায় রাখলা, তোমার মহিমা সবচাইতে বড় মহিমা। সেদিন আমি এই লাশটাকে রাখতে যে আমি কিন্তু কষ্ট পেয়েছিলাম। বলে আবার দ্বিতীয় দিন তুমি কোন লাশটার জান কবজ করতে যা তুমি কষ্ট পেয়েছিলা? এবার আজরাইল বলতেছে, ও মায়ের নবী গো, ও দয়ার নবী, সাদ্দাত যখন নিজ হাতে জান্নাতটাকে বানাইলো, আজকের বাড়ি যে বাড়িতে আমাদেরকে খেতে দিয়েছিল, বাড়িটা কত সুন্দর বাড়ি, নিচ দিকে দেখলাম টাইলস লাগানো, সামনের দিকে টাইলস লাগানো আছে, বাথরুমে গেলাম সেটাও টাইলসের বাথরুম ছিল, কত আলিশান কারবার, কত রকম না কারবার। সাদ্দাত নিজ হাতে জান্নাত বানাইছিল। জান্নাতটাকে কমপ্লিট করার পর সাদ্দাদের একটা পা জান্নাতের ভিতরে রাখতে চাইবে, আল্লাহ পাক বলতেছে, ও আজরাইল তুমি চলে যাও, ওই সাদ্দাদকে জান্নাতের ভিতরে ঢুকতে দিবা না। সাদ্দাদের জান্নাতের ভিতরে এক পা আছে বাহিরে আর এক পা আছে ভিতরে, ঢুকতে যাবে। এমন মুহূর্তখানে সাদ্দাদ বলেছিল, আজরাইল শুধু তুমি আমাকে একটা বার জান্নাতের ভিতরে আমাকে ঢুকতে দাও। আল্লাহ পাক বলেছে, আজরাইল না 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 না, তুমি তাকে জান্নাতের ভিতরে ঢুকতে দিবা না। দেখেন আজকে আপনি কোটি কোটি টাকার মালিক, সম্পদ আপনার লক্ষ লক্ষ টাকা। তুরস্কের একটা ঘটনা পত্রিকায় এসেছে, একটা মানুষকে আল্লাহ পাক 20 সেকেন্ডের ভূমিকম্পে, 20 সেকেন্ডের ভূমিকম্পের মধ্যে একটা মানুষের 20 তলা করে 3টা বাড়ি ছিল, একেবারে নিমিষের মধ্যে শেষ করে দেওয়ার পর ভূমিকম্পে একবারে শেষ হয়ে গেল, একবারে ধূলিসাৎ হয়ে গেল। সন্ধ্যার সময়তে মানুষের কাছে হাত পেতে বলছে, আমাকে কিছু খেতে দাও। নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার আমিরে তুই ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আল্লাহ পাক আপনাকে সম্পদ দিছে, আজকে আপনাকে টাকা দিছে, আজকে আপনাকে কোটি কোটি টাকা দিছে, আপনি বাড়ি বানাইছেন, আপনি গাড়ি বানাইছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন। বলেন তো দেখি, আপনার যখন মরণ হয়ে যাবে, আপনার শরীরের যে জামাটা আছে, এই জামাটাও পর্যন্ত বিলেট দিয়ে মানুষেরা কেটে ফেলে দেয়। আল্লামা মুফতি আমজাদ আলী তার একটা কিতাব বাহারে শরিয়া নামক কিতাবের মধ্যে লিখেছে, যে মানুষটার মরণ একবারে স্বাভাবিক মরণ হয়, আল্লাহ পাক যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরণ থেকে কিন্তু কেউ পালাইতে পারবে না। আল্লামা মুফতি আমজাদ আলী রহমাতুল্লাহ আলাই বাহারে শরিয়া নামক কিতাবের মধ্যে ঘোষণা দিয়েছে, তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, একজন মানুষের যখন স্বাভাবিক মরণ হয়, ওই মানুষটাকে জীবন্ত ৭৭টা উট তার ওই শরীর থেকে চামড়াগুলো জবাই না করে, শরীর থেকে চামড়াগুলো টান দিয়ে ছিঁড়ার পর লবণ আর মরিচ দিলে পারে যত কষ্ট হয়, একজন স্বাভাবিক মানুষের যখন মরণ হয় তার চাইতে বেশি কষ্ট হয়। মরণ থেকে কোনো পালাবার উপায়, কথা বলে উপায় আছে? মানুষ যদি বুঝতো রে, আজকে যদি মানুষ